হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? মমস কিচেন ডেইলি ব্লগসে নতুন পর্বে সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপিটি হচ্ছে বিশেষ করে ব্যাচেলর ভাই বোন ও নতুন বিবাহিত আপুদের জন্য, আর সেটা হচ্ছে কলমি শাক ভাজি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং নতুন রাঁধুনি আপুদের উপকারে আসবে। তাহলে শুরু করা যাক আজকের ভীষণ মজার এই কলমি শাক ভাজি। এজন্য আমি নিয়ে নিয়েছি 2 মুঠা কলমি শাক। শাকগুলো আমি ধুয়ে একটু বড় করে কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট করেও কুচি করে নিতে পারেন। আরও নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, ছোট ছোট কয়েকটা দেশি রসুন কুচি, 10-12টা কাঁচামরিচ ফালি আর 2-3টা শুকনো মরিচ। এই শাকে বেশি পেঁয়াজ মরিচ তেল না দিলে ভালো লাগে না, তাই একটু ঝাল ঝাল করে রান্না করব আমি। আচ্ছা, দেখাচ্ছি এই কলমি শাকটা কিভাবে কাটবেন। এই শাকটা মোটামুটি বড় থাকে, এত বড় নিতে হবে না। এর আগাটা নেবেন এতটুকু করে। কোনো পাতা হলুদ নোংরা পচা থাকলে ফেলে দিবেন। আমার আজকের শাকগুলো খুব ভালো ছিল, তাই বেশি ফেলতে হয় নাই। দেন আমি এগুলো একটি ছুরির সাহায্যে কুচি করে কেটে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কুচি করে নিতে পারেন। শাকটা কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে কেটে নেবেন। আমি একটু বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে আপনাদের মন মতো ছোট ছোট করেও কাটতে পারেন। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণের তুলনায় একটু বেশি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে 3-4টা শুকনো মরিচের টুকরো দিয়ে হালকা ভেজে দিব। রসুন কুচির রসুনটা একটু বেশি দিব, কারণ শাকে রসুনের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। রসুনগুলো আমি বাদামি করে ভেজে এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজটা বাদামি করে ভাজতে হবে না। একটু কাঁচা কাঁচাই থাকবে। শাকে পেঁয়াজ বেশি ভাজা হলে রান্না শেষে শাকটা তিতা তিতা লাগে। তাছাড়া কলমি শাকে অনেক ক্যালসিয়াম আছে, যা সবার জন্য বেশ প্রয়োজন। এখন শাকটা দিয়ে দিলাম, সাথে 1 চামচ লবণ দিয়ে মিক্স করে নিব। আর প্রতিদিন কলমি শাক খেলে যে কোনো বয়সের মানুষের কোষ্ঠকাঠিন্য ভালো হয়ে যায়। তাছাড়া এ শাকে প্রচুর ভিটামিন আছে, যা সবার জন্য খুব ভালো। এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে শাকটা ভালোভাবে রান্না করে নিব। চুলার আঁচটা বাড়িয়ে রান্না করতে হবে, আর ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না। ঢেকে রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায়, আর এভাবে দেখতে সবুজ সবুজ লাগে। আমি শাকটা 7-8 মিনিট রান্না করলাম, আর ঢাকনা দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে শাকটা রান্না করলে শাকটা লাল লাল হয়ে যায়। এখন শাকটা সম্পূর্ণ পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিলাম। তো আমার কলমি শাক
ভাজি রান্না আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।